বাঁকুড়া জেলার হিড়বাদ ব্লকের দেবেদিয়া তেতুলিয়া গ্রামের পর এবার খয়েরকুন্দি গ্রামেও রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। বেহাল রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন বাসিন্দারা। নিজেদের ভোট বয়কটের সিদ্ধান্তের কথা লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছেন গ্রামবাসীরা। ভোট বয়কটের সপক্ষে গ্রামে সোমবার পড়েছে পোস্টারও। পাশাপাশি বাসিন্দারা রাস্তার দাবি সহ ভোট বয়কটের প্ল্যাকার্ড হাতে গ্রামে বিক্ষোভ মিছিল করেন। দীর্ঘদিন ধরে বেহাল গ্রামের রাস্তা, প্রশাসনকে জানিয়েও লাভ না হয় অবশেষে আন্দোলনের পথ বেছে নিলেন গ্রামবাসীরা। গ্রামের বেহাল রাস্তা পাকা করা না হলে অনির্দিষ্টকালের জন্য ভোট বয়কটের ডাক দিয়েছেন হিরাবাদ ব্লকের খয়েরকুন্দি গ্রামের মানুষজন। গ্রামবাসীদের অভিযোগ, মলিয়ান গ্রাম পঞ্চায়েতের মলিয়ান বড়তর পুকুর পাড়ের পিচ রাস্তা হইতে ভায়া দামোদরপুর খয়েরকুন্দি হয়ে পাকুড়িয়া পিচ রাস্তা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা পাকা হয়নি। কাঁচা রাস্তার অবস্থাও প্রায় চলাচলের অযোগ্য। বর্ষা এলেই সেই রাস্তা হয়ে ওঠে ভয়ঙ্কর। রাস্তার মাঝখানে তৈরি বিশাল বিশাল গর্তে জমে যায় পুকুরের মতো জল। এক এক জায়গায় জমে থাকে হাঁটু সমান কাদা। সেই জল ডিঙিয়েই স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ মানুষকে নিয়ে চলে ঝুঁকিপূর্ণ যাতায়াত। স্থানীয় খয়েরকুন্দি, দামোদরপুর, পাকুড়িয়া, কেদিয়া, পদুলারা সহ কমপক্ষে 8টি গ্রামের মানুষকে নিত্যদিনের প্রয়োজনে এই রাস্তা দিয়ে যেতে হয় মলিয়ান বাজারে। সেই বাজারে যাওয়ার ক্ষেত্রেও চূড়ান্ত সমস্যায় পড়তে হয় গ্রামগুলির বাসিন্দাদের। এই অবস্থায় রাস্তা পাকা করার দাবিতে ওই গ্রামগুলির মানুষ বারবার ছুটে গিয়েছেন প্রশাসনের বিভিন্ন স্তরে, কিন্তু রাস্তা হয়নি। তাই এবারে গ্রামবাসীরা রাস্তা পাকা করার বঞ্চনার অভিযোগ তুলে ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের পথে পা বাড়িয়েছেন। স্থানীয় খয়েরকুন্দি গ্রামের মানুষজন লিখিতভাবে হিরবাদের বিডিওকে জানিয়ে দিয়েছেন, আগে রাস্তা তারপর ভোট। ভোট বয়কটের সপক্ষে গ্রামগুলিতে চলে পোস্টারিং ও বিক্ষোভ মিছিল। রাস্তা খারাপ আমাদের বড়তড়ি থেকে পাকুড়িয়া। কিরকম অবস্থা আছে রাস্তাটা? রাস্তাটা খুব অসুবিধা। কি অসুবিধা হয় না? সব কিছু গাড়ি, রুগী, ডেলিভারি সব কিছু অসুবিধা। বর্ষায় আমাদের প্রচণ্ড অসুবিধা। না, হ্যাঁ, এখন রাস্তা চাইছি, রাস্তা চাই আমাদের। হ্যাঁ হ্যাঁ, না আমাদের ভোট আমরা বয়কট করতে চাই। এটা রাস্তা আমাদের বিগত 10-15 মানে আমাদের জন্মের থেকে দেখে আসছি একদম খারাপ হয়ে আছে। তো তাতে কোনো প্রশাসন সরকারকে আবেদন করেও কোনো ফল পাওয়া যায় নাই। তো আমাদের এই রাস্তাটা অবিলম্বে করতে হবে, নাহলে না হলে আমাদের ভোট বয়কট থাকবে। প্রশাসনকে জানিয়েছি, বিডিও টিডিও সবাইকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি ভোট বয়কটের। না, কোনো আশ্বাস আপনারা দেননি আমাদেরকে এখনো পর্যন্ত। বাধ্য হয়ে আমরা মিছিল বার করেছি, আমরা ভোট বয়কট রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাস্তা চাইছি, রাস্তা আমাদের যেন অবিলম্বে পাকা পিচ রোড হয়। এই গ্রামের রাস্তা দিয়ে প্রায় 5-7টা গ্রামের লোক যাতায়াত করে। এই পাকুড়িয়া, আড়াল, গোপালপুর, কেদিয়া, পদলাড়া, সালডিয়া, খয়েরকুন্দি, দামোদরপুর, সালইপাউড়ি, প্রায় অনেক লোক এদের আসে। এখন রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে গাড়ি চলাচল পর্যন্ত করা যায় না। রুগী যেতে হলে স্যার ডুলি করে নিয়ে যেতে হয় আমাদেরকে, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসতে চায় না এখানে। এ বিষয়ে মলিয়ান পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান বিশ্বজিৎ চ্যাটার্জি বেহাল রাস্তার কথা স্বীকার করে নিয়ে জানান, ওই রাস্তা তৈরি করার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে রাস্তা তৈরির কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাস্তাটি আমাদের দামোদরপুর ভায়া একদম পাকুড়া অবধি রাস্তাটি আমাদের স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। কাল আমাদের তার উদ্বোধন আছে, মুখ্যমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে এটা হবে। হ্যাঁ, ওই রাস্তাটা প্লাস দেবেদা টু শালঘাটা, এই দুটো রাস্তা কাল আমাদের দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে উদ্বোধন আছে। যদি কেউ কোনো ওই ভোট বয়কটে দিচ্ছে, তারা ভুল পথে হাঁটছে। ওরা আমাদের কাছে দিয়েছিল, অ্যাপ্লিকেশন দিয়েছিল। ঘটনাটা সত্য, রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থা আছে, সেটাও সত্য। কিন্তু আমাদের পঞ্চায়েতের ক্ষমতা একটা টাকা, পুরো টাকাটাই ওই সংসদে ঢুকাই দেওয়া যায়নি। তাহলে আমরা বলছিলাম কম করে করবো। ওরা কিছু লোক মেনেছিল আর কিছু লোক মানেনি। ওরা বলছে হলে একেবারে হবে। তাহলে তখন আমরা এই বিষয়টা আমরা উপর মহলে জানাই, দেবেদরও তাই। ওরাও বলেছিল যে আমাদের পঞ্চায়েত থেকে আমাদের হলে কখনো 2 লাখ পাবে, কখনো 3 লাখ পাবে, একটু কেটে হবে। ওরা বলছে না, আমাদের একবারে হবে। তখন আমরা উপর মহলে এই দুটো রাস্তা সম্বন্ধে জানাই। তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আমাদের এই দুটো রাস্তা কালকে উদ্বোধন করবেন। টেন্ডার হয়ে গেছে, সমস্ত কাগজপত্র রেডি, মানে কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, একদম কুইকলি কাজ হবে।
এই বিক্ষোভ আন্দোলনের পর এখন কতদিনে রাস্তার কাজ শুরু হয় সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।